আজকের ব্লগটা শুরু করলাম ব্রেকফাস্ট রেডি করতে করতে। আজকের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আলুর পরোটা, তার জন্য একটা ডো বানিয়ে নিয়েছি আলুর পরোটা বানানোর জন্যে, আর আলুর পুরটাও রেডি। এখন জাস্ট ব্রেকফাস্ট বানানো শুরু করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে সকাল সকাল। আর সকাল সকাল এখান থেকে ব্লগটা যখনই শুরু করি, তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো যে আমি এখন ব্রেকফাস্ট রেডি করছি। একদম ঠিক তাই, এখন ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্ট অর্ধেকটা রেডি হয়েছে, পুরোটা নয়, অর্ধেকটা রেডি হয়েছে। মানে তোমাদেরকে একটু আগে ব্লগের শুরুতেই দেখাচ্ছিলাম একটা ডো বানিয়েছি আর একটা পুর, সেটা দেখে তোমরা আশা করি বুঝেই ফেলেছো। তাও একবার মুখে বলেই দিই, আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আলুর পরোটা। তো আলুর পরোটা বানানোর জন্যে যে ডোটা দরকার সেই ডোটা বানিয়ে ফেলেছি, আর একটা পুর সেটাও বানিয়ে ফেলেছি। আলুর পরোটায় আলুর পুরই থাকবে, অন্য পুর থাকবে না। যাই হোক, আলুর একটা পুর বানিয়ে ফেলেছি, যেটায় পরোটার মধ্যে যে স্টাফটা দেবো আর কি, সেটা বানিয়ে ফেলেছি। আর সেটা যে আমি মেখেছি, মানে আলুটা যে ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে সেটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্যে। তারপরে পুরটা তৈরি করেছি, মানে যে স্টাফটা দেবো আর কি আলুর পরোটার মধ্যে, মানে আলুর পরোটা যে বানাবো তার যে স্টাফটা সেটা রেডি করে ফেলেছি। আর এই স্টাফটা মানে এই যে পুরটা আলুর, সেটা আমি আমার মনের মতো করে বানাই। এক একবার এক এক রকম বানাই, যাতে টেস্টটা যাতে একটু আলাদা হয়। মানে সবসময় আলু পরোটা খেলে একই স্বাদ মনে হবে না, মশলাগুলো একটু চেঞ্জ করে দিই। আর এই যে মশলাগুলো দিই, যেগুলো আলুর পরোটার পুরের মধ্যে, আলুর পুরটার মধ্যে, সেটা আমি নিজে বাড়িতে বানাই। মানে আমার পছন্দ মতো নানা রকমের মশলা বানিয়ে রাখি। সেটা শুধু আলুর পরোটার পুরে নয়, অনেক সময় মশলা মুড়ি মাখি, সন্ধেবেলায় হয়তো সবাই মিলে খাবো তখন দিই, বা অন্য কোনো চাট, পাপড়ি চাট বানিয়েছি বাড়িতে, বা অন্য কোনো রকম চাট বানিয়েছি কিছু, মানে বেশ ভালো লাগে জানো তো। ওটা যখন বানাই আমি বেশ অনেকটা পরিমাণে বানিয়ে নিই। আমি অনেক আগে অনেকবার বলেছি আমার অনেক ব্লগে যে আমি এরকম বানাই। এই চাট মশলা একটা বানাই, তারপরে বিরিয়ানি, পোলাও এসব বানানোর জন্য একটা মশলাগুলো আমি না কিনে ব্যবহার করি না, আমি নিজে বাড়িতে বানাই। যাই হোক, অনেক গল্প কথা হয়ে গেল সকাল সকাল, আর এখন বেশি গল্প করব না, কারণ ডোটা বানিয়ে ফেলেছি আলুর পরোটার, আর পুরটাও বানিয়ে ফেলেছি। এখন জাস্ট আলুর পরোটাগুলো বানানো শুরু করব, আর বানানো হয়ে গেলেই ব্রেকফাস্ট করা শুরু করব। আর কথা বলছি না, এখন আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই। আর ব্রেকফাস্ট রেডি করার আগে ভাবলাম যে কথা বলবো না, ব্রেকফাস্টটা রেডি করে তারপরে ব্লগটা শুরু করবো। তারপরে ভাবলাম না, ব্রেকফাস্টটা বানাবো, কি বানাচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করি, কথা বলি। সকালবেলা থেকে ব্লগটা না শুরু করলে আমার না ভাল লাগে না, জানো তো। মানে এই ব্রেকফাস্ট রেডি করবো তোমাদেরকে, তারপরে ভাববো কথা বলবো, তারপরে ব্রেকফাস্টটা করেই ব্লগটা শুরু করি, এরকম করে দেরি হয়ে যায়। তাই বললাম না, ব্রেকফাস্টটা রেডি করতে করতেই তোমাদের সাথে আগে কথা বলি। তাই একটু কথা বলে নিলাম, আর গল্প কথা না, আগে ব্রেকফাস্ট রেডি করি, ব্রেকফাস্ট করি, তারপরে কথা হবে। ব্রেকফাস্ট বানানোর জন্যে সব রেডি। এই যে এখন আলুর পরোটা বানাবো বলে যে ডোটা বানিয়েছিলাম, তার থেকে লেচি কেটে তার মধ্যে এই যে আলুর পুর এখন দিচ্ছি, দিয়ে এখন এই মুখটা বন্ধ করে দেবো। এই যে এমনি করে আস্তে আস্তে এই যে লেচিটার মধ্যে দিয়েছি, এই দেখো এরকম করে বন্ধ করে দিয়েছি। এরকম করে আলুর পরোটা বানানোর জন্যে লেচি কেটে পুর ভরে রেডি। এখন বেলা শুরু করে দিয়েছি, এই যে একটা বেলা হয়ে গেছে। আর গ্যাস ওভেনে একটা নন স্টিকের কন্টেনার বসানো রয়েছে, তার মধ্যে একটা একটা করে আলুর পরোটা বানিয়ে নেব। এখন একটা বেলা হয়ে গেছে, সেটা আগে করি, তারপরে আবার একটা দেব। এরম করেই করব, আমি বেলে রাখি না, একটা একটা করে বেলে একটা একটা করে করি, তাহলে খেতে ভালো হয়, সুন্দর বেশ পরোটাটা তৈরি হয় আর কি, নরম থাকে, খেতে টেস্টি হয়। আর পুরগুলো তো দেখতেই পাচ্ছ পরোটার মধ্যে। এই যে আমি না আলুর পরোটায় পুরটা একটু বেশিই দিই, মানে যত বেশি দিই তত ভালো লাগে খেতে আর কি। যাই হোক, এখন এই যে আলুর পরোটা রেডি, এখন প্রায় হয়ে গেছে, আর একটু হবে, সামান্য একটু হবে। এখন আলুর পরোটাটা ভালো করে একটা পার্ট ফ্রাই হয়ে গেছে, আরেকটা পার্ট ভালো করে ফ্রাই হতে হবে। তো সেটা হচ্ছে, দেখাচ্ছি ওই পার্টটা। এই যে
আরেকটা পার্টও হয়ে গেছে। এমনি করে একটা একটা করে আলুর পরোটা বানিয়ে নেব। এখন আবার আরেকটা করছি, সেটার আবার আরেকটা পার্ট যেটা সেটা এই যে এই দেখো আবার উল্টে দিলাম আরেকটু ওই দিকটা ফ্রাই হওয়ার জন্যে। তারপরে প্লেটে সার্ভ করব। ব্যাস, তাহলেই ব্রেকফাস্ট রেডি। তারপরে ব্রেকফাস্ট করব, এখন প্লেটে সার্ভ করব। এটা হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি। এমনি করে একটা একটা করে আলুর পরোটা বানিয়ে ফেলেছি, আর সাথে রয়েছে আমার হাতে বানানো মিক্সড পিকল। এখন এই দিয়েই আজকে আলুর পরোটাটা খাওয়া হবে। এক এক দিন এক এক রকম করি, আজকে একটু এই মিক্সড পিকল দিয়েই আলুর পরোটা খাওয়া হবে। গরম, খুব গরম, একদম ধোঁয়া বেরোচ্ছে জানো তো, খুব গরম। খাওয়ার জন্য একটু অপেক্ষা করতে। ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, বানিয়ে প্লেটে সার্ভ করে দিয়েছি। সার্ভ করে তোমাদের একটু দেখিয়েও দিয়েছি ব্যাক ক্যামেরা করে। এখন আমার হাতের থেকে একটু দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টের মেনুতে কী রয়েছে। তোমরা তো জেনেই গেছো, আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আলুর পরোটা। এই যে এই দেখো আলুর পরোটা বানিয়ে ফেলেছি। খুব গরম, এখন একটু ওয়েট করতে হবে ব্রেকফাস্ট শুরু করার জন্যে। ব্রেকফাস্ট করার জন্য একটু ওয়েট করতে হবে জানো, খুব গরম। যাই হোক, হাতের থেকে একটু দেখিয়ে দিলাম। আর তার সাথে রয়েছে মিক্সড পিকল। এটা আমি বাড়িতে নিজে বানিয়েছিলাম। এই যে বেশ অনেকটা বানিয়েছিলাম, এখনও অনেকটা আছে, খেতে খুব টেস্টি হয়েছে। যাই হোক, সাথে একটু মিক্সড পিকল নিয়েছি। এক এক সময় এক এক রকমভাবে খাই আলুর পরোটাটা, আজকে এই মিক্সড পিকলটা দিয়ে খাবো। যাই হোক, আর কথা বলছি না, এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ এ ধরনের খাবারগুলো গরম গরম খেতেই ভালো লাগে। ব্রেকফাস্ট করে এখন একটু ব্যালকনিতে এসছি গাছের একটু পরিচর্যা করতে। এই যে দেখো কত পাতা না একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এখন একটু গাছের পরিচর্যা করব। তারপরে ছোট বড় মাঝারি সব রকম সাইজের কিছু কাজ আছে, সেটা করব। আর সবচেয়ে বড় কাজটা বাকি, লাঞ্চ বানানো, সেটা করব। এখন আগে গাছের পরিচর্যাটা করে নিই, বুঝলে। সকালবেলার থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে কখন দুপুরবেলা হয়ে গেছে। দুপুরবেলায় লাঞ্চ বানাচ্ছিলাম, লাঞ্চ বানাতে বানাতে ভাবলাম যে আজকে লাঞ্চ বানিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আজকে লাঞ্চের মেনুতে কি রয়েছে। তো সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে আজকে অনেক গেস্ট চলে এসেছিলেন, তাই তোমাদের সঙ্গে লাঞ্চটাও শেয়ার করা হয়নি, যে আজকে লাঞ্চের মেনুতে কি বানিয়েছি কি করেছি কিছুই আর শেয়ার করা হয়নি। বাড়িতে গেস্ট এলে যেটা হয় যে কথা গল্প খাওয়া দাওয়া এই সেই করতে করতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারিনি। এই একটু আগে গেস্টরা গেলেন, তারপরে ভাবলাম যে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছি সেটা তো শেষই করা হয়নি, তাই এখন সন্ধেবেলার স্ন্যাক্সের জন্যে কিছু একটা বানাচ্ছি, দেখাচ্ছি, দাঁড়াও কি বানাচ্ছি। সেটা এখন কুক হচ্ছে গ্যাস ওভেনে। তো ভাবলাম যে কুক হচ্ছে যতক্ষণ ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে খাবো। মানে সন্ধেবেলা স্ন্যাক্স মানে সন্ধেবেলায় কিছু একটু খাওয়া এই আর কি। তো সেটা দেখাচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, দাঁড়াও। এই যে তোমাদের বলছিলাম না যে আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে যেটা খাওয়া হবে, স্ন্যাক্স বলো বা খাওয়া বলো সন্ধেবেলা, সেটা কুক হচ্ছে গ্যাস ওভেনে। এই যে এটা কুক হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস। আজকে একটু ড্রাই করে বানাবো। এটা আমি নানা রকমভাবে বানাই, অনেক সময় একটু গ্রেভি গ্রেভি রাখি, অনেক সময় ড্রাই করে দিই, অনেক সময় অনেক রকম ভেজিটেবল দিই। যাই হোক, আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে মানে সন্ধেবেলায় কি খাচ্ছি সেটা তো তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা করে, গ্যাসে কুক হচ্ছিল। এখন সেটা প্লেটে সার্ভ করে দিয়েছি, সবাই মিলে এখন এটা খাওয়া শুরু করব। কৌশিক কৌশানী একটু অপেক্ষা করে নিচ্ছে যে সবাই মিলে একসাথে খাবো বলে। আর শুধু সবাই মিলে একসাথে খাবো বলে না, খুব গরমও জানো তো, একটু অপেক্ষা না করলে হবে না, খুব গরম, ধোঁয়া উঠছে একদম। দাঁড়াও আমার হাত থেকে দেখাচ্ছি একবার, এই যে এই দেখো ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছ কিনা, ইনস্ট্যান্ট নুডলস। এই যে এখন সব প্লেটে সার্ভ করে দিয়েছি, একটু ঠান্ডা হতে দিতে হবে তারপরে খাবো। তো সেই সময়টা মানে যেই সময়টা একটু ঠান্ডা হবে সেই সময়টায় তোমাদের সাথে একটু
একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপরে খাবো। তাই ভাবলাম যে যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই একটু কথা বলে নিলাম। এখন সবাই মিলে এই যে সন্ধেবেলায় যে খাবারটা বানিয়েছি, মানে স্ন্যাক্সটা, সেটা আগে, মানে স্ন্যাক্স বলো বা সন্ধেবেলার খাবার বলো, সেটা এখন একটু খেয়ে নিই। তারপরে আরও অনেক রকমের কাজ আছে। এখন আর কথা বলছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যেটা আমি সবসময় বলে থাকি, আবারও একবার আজকে বলে দিই, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।